এই মেয়েটির ঘরের মধ্যে চোর ঢুকে এবং মেয়েটি ভয় পেয়ে যায়। তখন চোরটি তাকে দেখে ফেলে এবং মেয়েটি অন্ধের অভিনয় করতে থাকে। তখন চোরটি তাকে পরীক্ষা করে এবং মেয়েটি তার রুমের মধ্যে গিয়ে মোবাইলটি হাতে নেয়। তখনই চোরটা সেখানে চলে আসে এবং মেয়েটি মোবাইলটাকে ফেলে চিরুনিটাকে হাতে নিয়ে নেয় এবং চোরটি বুঝতে পারে মেয়েটি সত্যিই অন্ধ, তাই সে আবার চুরি করতে শুরু করে দেয়। তার কিছুক্ষণ পর মেয়েটির হাজবেন্ড মেয়েটিকে কল দেয় এবং চোরটি দ্রুত সেখানে চলে যায় এবং চোরটি কলটা কেটে দেয় এবং SMS এ লিখে দেয় আমি ঘুমিয়ে পড়েছি। তারপর মেয়েটি দেখতে পায় তার ঘরের দরজাটা কেউ খুলছে। তখন মেয়েটি অনেক খুশি হয়ে যায়, কিন্তু দরজাটা খোলার পর সে অবাক হয়ে যায় কারণ তার হাজবেন্ড অন্য একটি মেয়েকে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছে। তখন মেয়েটি অনেক রেগে যায় এবং চোরটি তাকে বাধা দেয় এবং তারা দুইজন মিলে খাটের নিচে লুকিয়ে পড়ে। তারপর চোরটি তার মোবাইল ফোন থেকে একটা ছবি বের করে এবং বলে ওইটা আমার ওয়াইফ তোমার হাজবেন্ডের সঙ্গে। তখন মেয়েটি অনেক রেগে যায় এবং চোরটি তাকে শান্ত হতে বলে। তারপর সে মেয়েটিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় এবং তারা সারা রাত অপেক্ষা করতে থাকে এবং যখন মেয়েটির হাজবেন্ড এবং চোরটির ওয়াইফ ঘুমিয়ে পড়ে তখন তারা খাটের নিচ থেকে বের হয়ে আসে এবং মেয়েটি আলমারি থেকে ট্যাটু মেশিন বার করে এবং তার হাজবেন্ডের কপালে এবং চোরটির ওয়াইফের কপালে চিটার লিখে দেয়। তারপর মেয়েটি এবং চোরটি মিলে এই দুজনকে নদীতে ভাসিয়ে দেয়।